বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আছি এখন দৌলতপুর দক্ষিণপাড়া। এখন একটা মিটার চেঞ্জ প্লাস একটা অভিযোগ সারতে যাচ্ছি। নৌকা দিয়ে আমাদের যাইতে হবে। এখন ইলিয়াস ভাই বলতেছে যে কোনো ব্যাপার হলো, আমার কাছে এটা বইটা দেন। তো দেখা যাচ্ছে ইলিয়াস ভাই তো মোটামুটি ভালোই পারে। এখন ইলিয়াস ভাই বলতেছে আমার বাড়ির পাশে বিশাল নদী আছে, তার মুখ থেকে আরো বিস্তারিত শুনবো, তার কত দিনের অভিজ্ঞতা নৌকা চালানো। আচ্ছা, চারপাশে পানি আর পানি। এদের যাতায়াতের মাধ্যম হচ্ছে এরকম ছোট 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 নৌকা। এই নৌকার মাধ্যমে তারা যাতায়াত করে থাকে। এখন আমাদের লাইন দেখতেছি, লাইন মোটামুটি ক্লিয়ারেন্স আছে, পানি হতে অনেক ক্লিয়ারেন্স আছে। এই হচ্ছে আমাদের লাইন। লাইন মোটামুটি পানি হতে ক্লিয়ারেন্স আছে। আমরা ওই বাড়িতে গিয়ে একটা মিটার চেঞ্জ করব এবং হ্যাঁ ইলিয়াস ভাই, আপনি এই যে লাইন যে চেক করতেছেন এবং এই মিটারে একটা কাজ করবো এবং অভিযোগ সারবো, আপনার এই পানির মধ্যে এসে কীরকম একটা লাগতেছে যে আসলে আমাদের এই ঠিক লাইনটা আন্ডারবিল লাই। এখন লাইন মোটামুটি ক্লিয়ারেন্স আছে। এই হচ্ছে খুঁটি হতে পানির তার হতে নিচে আর 2 ফিট পানি উঠলে মনে হয় রাস্তা উঠে যাবে নাকি। ওই যে রাস্তায় দৌলতপুর সামান্য পাড়া, যেটা আর কি সামান্য পাড়া পানি উঠে যেত আর 2-3 ফিট পানি উঠে। দৌলতপুর সামান্য পাড়া এটা ধরে না। আরো যদি পানি বাড়ে তাহলে আমাদের এই লাইনগুলো বন্ধ করে দিতে হবে, কিন্তু এখন অনেক ক্লিয়ারেন্স আছে। এটা হচ্ছে দৌলতপুর দক্ষিণপাড়া। দৌলতপুর দক্ষিণপাড়া বন্যা প্লাবিত এলাকা হয়ে গেছে। এটা হচ্ছে দৌলতপুর দক্ষিণপাড়া, পানিতে হাবুডুবু খাচ্ছে। এই বাড়িতে পানি উঠতে আরো কয় ফিট পানি লাগবে? আরো 2-3 ফিট, তাই না? এখনো 2-3 ফিট পানি হলে পরে এদের বাড়িতে পানি উঠবে। পানি কি এখন কমতেছে না বাড়তেছে?
একটু কমতেছে তাই না? যাক, কমুক, কমাই ভালো। এদের যাতায়াতের মাধ্যম হচ্ছে নৌকা। নৌকা ছাড়া এরা সবাই পানিবন্দী। আমরা যে নৌকা চালাম ভাই, ঠিক আছে, আমাদের যেখানে তার আছে, ঠিক আছে, ওখানে ওই ব্যবহার করবেন না, ওই যেটা বাঁশ, যেটা শুকনা বাঁশ ব্যবহার করতে হবে, শুকনা, একদম শুকনো। ভিজা বাঁশ কখনো ব্যবহার করা যাবে না। ওই তারের নিচ দিয়ে যখন যাতায়াত করবে, যাতায়াত করার সাথে সাথে আপনারা এই যে বইটা যে ব্যবহার করে, এগুলো